হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি ছিল, সদা সর্বদাই গুনাহ করত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন অন্যায়কারী ছিল, এমন কোন অন্যায় নাই সে লোকদের না করলো। যত অন্যায় আছে সে অন্যায় করতে লাগলো। অনেক অন্যায় করেছে। অন্যায় করার কারণে এলাকার সমস্ত মানুষ বিরক্ত হয়ে গেছে, এলাকার সমস্ত মানুষ অসহ্য হয়ে গেছে। এলাকার সমস্ত মানুষ যখন অসহ্য হয়ে গেছে, এলাকার সমস্ত মানুষ মিলে ওই ব্যক্তিকে হাত পা বেঁধে, এমন অবস্থা করার পর হাত পা বেঁধে জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসে। জঙ্গলের ভিতরে যখন ওই ব্যক্তিকে ফেলে দিয়ে আসে, ফেলে দিয়ে আসার পর ওই ব্যক্তি যখন কয়েকদিন চলে যায়, হাত পাও বাঁধা ওই ব্যক্তি এমন অসহায় অবস্থায় জঙ্গলের ভিতরে পড়ে থাকে। কয়েকদিন যাবৎ খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না। যখন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, যখন ওই ব্যক্তির খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। যখন দুর্বল হয়ে যায়, দুইটা হাত আল্লাহ তাআলার দিকে উঠাইয়া বলে, আল্লাহ, এত অপরাধ করেছি, অপরাধের কারণে সমস্ত মানুষ আমাকে জঙ্গলায় ফেলে দিল রে আল্লাহ। রব্বুল আলামিন, সমস্ত মানুষ আমাকে ফেলে দিতে পারে রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি তোমার বান্দাকে ফেলে দিতে পারো না রে আল্লাহ। তুমি তোমার বান্দাকে ভুলে যেতে পারো না রে আল্লাহ। ও রব্বুল আলামিন, তুমি ছাড়া আমার তো আর কেউ নাই। মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই, আমার তো কবরের আযাব ছাড়া আর উপায় নাই। রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে দাও, তোমার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। যদি আমাকে মাফ না করে জাহান্নামে দিয়ে দাও, আয় আল্লাহ, তোমার তো কোনো লাভ হবে না। আয় আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি আমাকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। যখন গুনাহগার বান্দা এইভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেয়। ওই বান্দার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত গ্রহণযোগ্য হয়, ওই বান্দার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে ওই বান্দা আল্লাহ তাআলাকে সারা দিয়ে পরকালে চলে যায়। দুনিয়ার জমিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই বান্দা ওই জঙ্গলে মারা যায়। জঙ্গলের ভিতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মূসা, ও মূসা, ওই জঙ্গলায় তুমি চলে যাও। আমার এমন একটা খাস বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। মূসা রে, ওই বান্দাকে তুমি নিয়ে আসো এবং বান্দাকে নিয়ে আসার পর তুমি এলাকায় ঘোষণা দিয়ে দাও, ওই বান্দার জানাজায় যে শরীক হবে। রব্বুল আলামিন যেই বান্দায় ওই বান্দার জানাজায় শরীক হবে, রব্বুল আলামিন তাদের গুনাহকে মাফ করে দিবেন।
যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে দাঁড়িয়ে ঘোষণা দেয় এমন এক আল্লাহর খাস বান্দা মারা গেছে, ওই বান্দার জানাজায় যে শরীক হবে রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহকে maaf করে দিবেন। যখন এই ঘোষণা দেয় এলাকার সমস্ত মানুষ ওই ব্যক্তির জানাজায় আসে, জানাজায় এসে ভিড় জমাইতে শুরু করে। যখন এই ঘোষণা দেয় সমস্ত মানুষ এসে ভিড় করা শুরু করলো। ওই ব্যক্তিকে গোসল করানোর পর যখন জানাজা দেওয়া হইল, সমস্ত মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে মুসা, ওই ব্যক্তিকে একবার দেখার মতো অনুরোধ করো। একবার দেখার মতো সুযোগ করে দাও। কে এমন ব্যক্তি দেখতে মনে চায়? যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে দেখাইলেন, সমস্ত ব্যক্তি বলতে শুরু করলেন, এই ব্যক্তিকে আমরা চিনি। এই ব্যক্তির গুনাহের কারণে অসহ্য হইয়া, এই ব্যক্তির অপরাধের কারণে আমরা সমস্ত মানুষ অসহ্য হইয়া এই ব্যক্তিকে আমরা জঙ্গলায় ফেলে দিয়ে আসলাম। এই ব্যক্তি কিভাবে আল্লাহ তাআলার ওলি হয়? এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, এই বান্দারা কি বলে? এই ব্যক্তি নাকি দুনিয়ার জমিনে অনেক অপরাধ করেছে, অপরাধের কারণে এলাকার মানুষ অসন্তুষ্ট হইয়া কষ্ট পাইয়া জঙ্গলায় ফেলে দিয়ে আসলো। এই বান্দা তোমার আবার খাস বান্দা কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মুসা, ওই বান্দাদের কথাও ঠিক আছে, এই বান্দা অপরাধী ছিল, কিন্তু এই বান্দা এমন তওবা করেছে, এমন তওবা আমার কাছে মাফ চাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিয়েছি। এমনকি গুনাহের জায়গায় নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। ওই বান্দার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি।